বন্ধুরা, কয়েক মিনিটের জন্য থামুন, কারণ আজ আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে ঘটে না। এই ভিডিওটি, এই কথাগুলি এবং এই মুহূর্তটি আপনার সামনে হঠাৎ করে আসেনি। কেন? সম্ভবত আপনি এখনো জানেন না, কিন্তু মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তে, এই জায়গায় একটি নির্দিষ্ট কারণে স্থাপন করেছে। আপনি যদি আপনার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না হন, তবে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন না। কিন্তু আপনি যদি সত্যিই জানতে চান কেন আপনার জীবনের সবকিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে, তবে এটি মিস করবেন না, কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনার কাছে একটি গোপন রহস্য প্রকাশ করতে চলেছে। একটি গোপন কথা যা শুধুমাত্র কয়েকজনের কাছেই জানা ছিল, এবং এখন আপনি তাদের একজন। আপনি কি সম্প্রতি কিছু অদ্ভুত ঘটনা অনুভব করছেন? কখনো কখনো আপনি কোনো কারণ ছাড়াই অস্বস্তি বোধ করেন। কখনো কখনো আপনি কারো আগমনের অনুভূতি অনুভব করেন। কখনো কখনো আপনার ভিতরে একটি আলোড়ন অথবা অন্য কিছু অস্বাভাবিক বলে মনে হয়। এগুলি সবই লক্ষণ। এটি সর্বোত্তম। যখন মহাবিশ্ব কাউকে নির্দিষ্ট পরিবর্তনের জন্য বেছে নেয়, তখন প্রথমে তার চারপাশের শক্তি পরিবর্তন করে, এবং এটি আপনার সাথে ঘটছে। সম্ভবত আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আপনি আগে কখনো করেননি। আপনি কিছু খুব অস্বাভাবিক স্বপ্ন দেখেছেন। কিছু চিন্তাভাবনা মনে হয়েছে যা আপনার ভিতরে অনুরণিত হচ্ছে, যেন কোথাও থেকে। এগুলি সাধারণ চিন্তা নয়। এগুলি এমন একটি শক্তির লক্ষণ যা আপনার কাছাকাছি আসছে। আপনি এটি জেনে অবাক হতে পারেন, তবে মহাবিশ্ব প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত পাঠায়, কিন্তু সবাই সেগুলি বোঝে না। আপনি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে রয়েছেন যাদের এই সচেতনতা রয়েছে। সংবেদনশীলতার এই কৌশলটি এই সূক্ষ্ম সংকেতগুলি গ্রহণ করতে পারে, এবং যখন আপনি তা করেন, তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন, এমন একটি পথ যা আপনাকে আপনার প্রকৃত প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেবে। আপনাকে এই বার্তাটি দেখানো হয়েছে কারণ আপনার জীবনে এমন একটি পরিবর্তনের সময় এসেছে যা ঘটতে চলেছে। এটি সাধারণ নয়। এটি আপনার সম্পূর্ণ বাস্তবতাকে উল্টে দেবে। আপনি নিজের জন্য যা কিছু কল্পনা করেছিলেন, সুখ, সমৃদ্ধি, প্রেম, পুত্র, উদ্দেশ্য, এখন আপনার কাছাকাছি আসতে চলেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন বড় কিছু ঘটতে চলেছে, তখন প্রথমে সবকিছু ভেঙে পড়ে। ঠিক যেমন ঝড়ের আগে শান্ত থাকে, ঠিক তেমনি পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্বস্তি থাকে। আপনি এই অস্বস্তি অনুভব করেছেন, তাই না? এবং এটি একটি লক্ষণ যে অসাধারণ কিছু ঘটতে চলেছে। মহাবিশ্ব আপনার আত্মাকে ডাকছে। আপনার চারপাশে এখন যা কিছু ঘটছে, সমস্ত অশান্তি এবং অস্বস্তি, সবই একটি পরিকল্পনার অংশ। আপনার জীবন ছেড়ে চলে যাওয়া মানুষ, বন্ধ হয়ে যাওয়া দরজা, ভেঙে যাওয়া সম্পর্ক, বাইরের পৃথিবী, সেই ভয় একই থাকে। একই মানুষ, একই কাজ, একই পরিস্থিতি। কিন্তু ঘনিষ্ঠভাবে দেখুন, আপনার আত্মা পরিবর্তিত হচ্ছে। আপনার শক্তি আর আগের মতো নেই, এবং যখন শক্তি পরিবর্তিত হয়, তখন পুরো মহাবিশ্ব সেই নতুন শক্তির সাথে খাপ খাইয়ে নেয়। আপনার চারপাশের মানুষগুলি বাস্তবে মূর্ত হয়ে উঠছে। চিহ্নিত হিলগুলি ধীরে ধীরে পরিবর্তিত হবে। যে সম্পর্কগুলি ভেঙে গিয়েছিল, যে কাজগুলি আপনার কাছে বন্ধ ছিল, তাৎপর্য নিজেই গলে যেতে শুরু করবে। আপনার স্বপ্নগুলি আর কেবল কল্পনা থাকবে না, তারা ধীরে ধীরে আপনার বাস্তবে পরিণত হচ্ছে। তোমার প্রতিদিন নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে, তোমার উপস্থিতিতে আমি যা বলি তা আলোয় ভরে উঠুক। আমি যা ভাবি তা ভালোবাসায় ভরে উঠুক। আমি যা চাই তা মঙ্গলে ভরে উঠুক। শুধু আমার জন্য নয়, সকলের জন্য। এটাই তোমার পরবর্তী পদক্ষেপের মূল চাবিকাঠি। এখন সময় এসেছে ঐশ্বরিক পথে যাত্রা করার, যা আজ এই ভিডিওটি দেখে শুরু হয়েছিল। কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না। এটি একটি সহজ বার্তা ছিল যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছিল যাদেরকে সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছিল। এখন যেহেতু এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে, তপস্যা করো এবং বুঝতে পারো যে গভীর কিছু পরিবর্তন হতে চলেছে। মহাবিশ্বের সেই লুকানো শক্তি তোমার ভেতরেই আছে, মাত্র এক ধাপ দূরে। এখন তোমাকে যা করতে হবে তা হলো বিশ্বাস রাখতে হবে, এবং প্রতিদিন সেই সংকেত সম্পর্কে সচেতন থাকতে হবে।
যদি তুমি তোমার হৃদয়ে অনুভব করো যে এই জিনিসগুলি, তাহলে একে একা রাখো না, একে পরিত্যাগ করো না, কারণ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার কাছে এসেছে। মহাবিশ্ব কখনোই কারণ ছাড়া তোমাকে কোন সংকেত পাঠায় না। তোমার এটাকে কাকতালীয় মনে করা উচিত নয়, কারণ এটা অবশ্যই কাকতালীয় ছিল না। এটা একটা আহ্বান, এবং এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা তোমার কাছে পাঠানো এক ঐশ্বরিক নিদর্শন। মহাবিশ্ব তোমার সাথে কাজ করার জন্য প্রস্তুত। এখান থেকেই আমরা ভাবতে শুরু করি যে আমাদের ভাগ্য কি সত্যিই পরিবর্তন হতে পারে, সত্যিই কি অলৌকিক ঘটনা ঘটে। আর যদি তোমার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে, তাহলে আজ সেই মোড়। যদি তোমার হৃদয় কোনো কারণ ছাড়াই স্পন্দিত হয়, তাহলে বুঝতে হবে এটা একটা চ্যালেঞ্জ। এটা একটা লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। আর মনে রাখবেন, পরিবর্তনের আগের মুহূর্তটা সবচেয়ে ভারী। প্রায়শই আমরা হাল ছেড়ে দেই কারণ মনে হয় আমরা আর এটা সহ্য করতে পারছি না। কিন্তু ঠিক এই মুহূর্তে মহাবিশ্ব তার সবচেয়ে গভীর অলৌকিক ঘটনা তৈরি করে। হয়তো তুমি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করেছ, যেমন একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা যাচ্ছে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে। সবাই সেই স্তরে পৌঁছায় না। মহাবিশ্ব সবার কাছে এমন সংকেত পাঠায় না। এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে, এর অর্থ হলো তোমার আত্মা প্রস্তুত। এখন তোমার ভেতরের শক্তিকে পুরোপুরি স্বীকৃতি দেওয়ার সময়। যদি তুমি এখন পর্যন্ত নিজেকে দুর্বল মনে করে থাকো, তাহলে নিজেকে বলার সময়, আমি প্রস্তুত। আমি আমার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত, যা আমাকে সমৃদ্ধি, ফিরে আসা বা ভেতরের শান্তির দিকে নিয়ে যাবে। এখন থেকে তোমাকে যা করতে হবে তা হলো মেনে নিতে হবে যে যা ঘটছে তা তোমার নিজের ভালোর জন্যই, এবং তুমি অতীতের যন্ত্রণাকে পেছনে ফেলে যেতে পারো। মেনে নাও যে তোমার জীবন এখন সেই পথেই চলবে যে পথে তুমি বছরের পর বছর ধরে তোমার হৃদয়ে লালন করে আসছো। মহাবিশ্ব বলে যে যখন তুমি পূর্ণ বিশ্বাসের সাথে আত্মসমর্পণ করবে, তখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য এমন কিছু তৈরি করবে যা তুমি আগে দেখতে পাওনি। এখন বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। পরিস্থিতি যাই হোক না কেন, যদি এই কথাগুলো তোমার আত্মায় পৌঁছে থাকে, যদি এই বার্তা তোমার হৃদয়কে স্পর্শ করে, তাহলে বুঝতে হবে যে মহাবিশ্ব আজ তোমার সাথে সত্যিকার অর্থে কথা বলেছে। মহাবিশ্ব নিজেই তোমাকে একটি ঐশ্বরিক বার্তা দিয়েছে। তোমার এখানে আগমন প্রমাণ করে যে তোমাকে নির্বাচিত করা হয়েছে। হ্যাঁ, মিস রিয়া রাধা রানী মিসবাহ, বেবি আজিয়ারি কি ভারতে নাকি মিস বিআই? শশান, তুমি ঠিক শুনেছ। কেবল মহাবিশ্ব যাদের ডাকে তারাই এই বার্তা দেখতে পাবে। অন্যরা এই ভিডিওটি অ্যাক্সেস করতে পারবে না, কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয়। কিন্তু তুমি প্রস্তুত। তোমার আত্মা জানে যে তোমার জীবনে একটি নতুন অধ্যায় খুলতে চলেছে। তোমার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু তুমি সচেতন। এই ভিডিওটিতে ক্লিক করার সাথে সাথেই তোমার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেল। এখন থেকে সবকিছু বদলে যাবে। এখনই মূল পর্যায়। ঘটনাবলী ত্বরান্বিত হবে, এবং যা কিছু থেমেছিল তা প্রবাহিত হতে শুরু করবে, কারণ মহাবিশ্ব এখন আপনাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়েছে। আপনার ভেতরে একটি শক্তি আছে, এমন একটি আলো আছে যা আপনি নিজে পুরোপুরি বুঝতে পারেন না, কিন্তু এখন এটিকে চিনতে সময় এসেছে। মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার আত্মা এটির জন্য আকাঙ্ক্ষা করেছে, কিন্তু এখন আপনাকে আপনার উত্তর দেওয়ার সময় এসেছে। আপনি যে প্রশ্নগুলি রাতে বারবার করেছেন এবং আপনার হৃদয় থেকে যে প্রার্থনা করেছেন তার উত্তর পেতে চলেছে। যদি আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে থাকেন, যদি আপনি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে থাকেন, তাহলে শুনুন, আপনাকে পরিত্যক্ত করা হয়নি। আপনি প্রস্তুত ছিলেন। আপনি অনুভব করবেন যে কোনো অদৃশ্য শক্তি আপনার সাথে হাঁটছে, আপনাকে শাস্তি দিচ্ছে। এখন মহাবিশ্বের পরিকল্পনা সক্রিয় হয়েছে। আপনি এটি থামাতে পারবেন না। কেউ এটি পরিবর্তন করতে পারবে না। ঘটনাবলী আপনার চারপাশে উদ্ভূত হবে। শুভ ঘটনাগুলি আপনার বর্তমান বোধগম্যতার বাইরে থাকবে। কিছু মানুষ হঠাৎ আপনার জীবন ছেড়ে চলে যাবে, কিছু হঠাৎ ফিরে আসবে, এবং কিছু নতুনদের পরিচয় করিয়ে দেবে যারা আপনার জীবন কাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি কিছুটা বিভ্রান্ত বোধ করতে পারেন, কারণ সবকিছু দ্রুত পরিবর্তিত হবে। কিন্তু ভয় পাবেন না। এইভাবেই মহাবিশ্ব কাজ করে,
যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা নতুন রূপে ফিরে আসবে। যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হবে। যা অনেক দূরে ছিল তা তোমাকে এর দিকে টেনে নিয়ে যাবে। এই সময়ের মধ্যে তুমি যে আবেগ অনুভব করবে তা সাধারণ হবে না। কখনো কখনো তুমি আবেগাপ্লুত হয়ে পড়বে। কখনো কখনো তুমি তোমার পিঠে হাত রাখবে। কখনো কখনো তুমি তোমার নিজের ঘরে উপস্থিতি অনুভব করবে। কেন? কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেত দেবে না, এটি হস্তক্ষেপ করবে। এটি পুরানো কর্মকে কেটে ফেলবে। এটি অতীত জীবনের থেকে তোমার আত্মার বন্ধন ভেঙে দেবে এবং আজ তোমার চারপাশে একটি দৃশ্যমান ঢাল তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে। তোমার চিন্তাভাবনা এখন বদলে যাবে। তুমি যে জিনিসগুলিকে একসময় ভালোবাসতেন তা আর তোমার আগ্রহের বিষয় হবে না। তোমার মনোযোগ এখন তোমার লক্ষ্যের দিকে আকৃষ্ট হবে। যা তোমার থেকে অনেক দূরে ছিল তা তোমাকে এর দিকে আকৃষ্ট করতে থাকবে। তুমি বারবার নিজেকে জিজ্ঞাসা করবে, কেন আমাকে বেছে নেওয়া হয়েছিল? তাহলে শোনো, তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি আগে অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছিলে। তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তুমি নিঃশর্তভাবে ভালোবেসেছিলে। তোমাকে বেছে নেওয়া হয়েছিল কারণ মহাবিশ্বের তোমার মতো মানুষের প্রয়োজন ছিল যারা অন্যদের চেতনা জাগ্রত করতে পারে। তাই এখন তুমি একা নও। তোমার চারপাশে একটি ঐশ্বরিক দল আছে, তোমার চিন্তাভাবনা শুনছে, তোমাকে রক্ষা করছে। তারা তোমার ভাগ্যের পথে আসা প্রতিটি বাধা দূর করছে। তোমার চিন্তাভাবনা আরও শক্তিশালী হয়ে উঠছে। এখন যদি তুমি কেবল কিছু চাও, তাহলে মহাবিশ্ব তা তোমার কাছে নিয়ে আসবে। কিন্তু এর সাথে একটি দায়িত্বও আসে। এখন থেকে তুমি যা ভাবো, অনুভব করো বা বলো তা বাস্তবে পরিণত হবে। এজন্য তোমাকে আরও সতর্ক থাকতে হবে। নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখতে হবে। তোমার জীবন আর আগের মতো থাকবে না। তুমি যে পরিবর্তনগুলি এত মরিয়া হয়ে চেয়েছিলে, শব্দ ছাড়াই যে প্রার্থনা করেছিলে, যে ইচ্ছাগুলি তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তুমি ভয় করেছিলে যেগুলি পূরণ হবে না, সেগুলি সবই তোমার কাছে প্রকাশিত হতে চলেছে। এবং এই মুহূর্তটি মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তুমি যথেষ্ট সহ্য করেছ, যা গ্রহণ করার সময় এসেছে। তোমার জীবনের সবচেয়ে বড় রাতটি সেই ভোরের ঠিক আগে ঘটে। একইভাবে আজ তুমি যে কোনো অসুবিধা, বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছো তা তোমার ভেতর থেকে বেরিয়ে আসতে চলেছে। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে অথবা পরের দিন এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পুরো গতিপথ বদলে দেবে এবং মহাবিশ্ব তোমাকে মানসিক ও আবেগগতভাবে প্রস্তুত করছে। এই সব কিছুই নতুন শক্তি, নতুন মানুষ এবং তোমার জীবনে প্রবেশের নতুন সুযোগের জন্য প্রস্তুতি। তোমার ভয় পাওয়ার দরকার নেই, কারণ এই সবই তোমার জন্য। এটা সবই তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে। আজকের বার্তাটি সাধারণ কিছু বলছে না। আজ যা ঘটছে তা হলো আধ্যাত্মিক উন্মোচন। তুমি কেন বিশেষ? সবাই এই ভিডিওটি দেখবে না। যারা এখনো জাগতিক মায়ায় আটকে আছে, মা যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পায় না, তারা কেবল কিছু অলস মানুষ অথবা এই বার্তাটি দেখতে পাবে না। কিন্তু তুমি এখানে থাকার অর্থ তোমার আত্মা জাগ্রত হয়েছে। মহাবিশ্বের পথ তোমার জন্য খুলে যাচ্ছে। কাকতালীয় ঘটনা এখন লক্ষণে পরিণত হবে। এখন অভিজ্ঞতাগুলি বাস্তব হয়ে উঠবে। তুমি এমন সুযোগ খুঁজে পাবে যা আগে অদৃশ্য ছিল। তুমি তোমার আত্মার জন্য পাঠানো লোকদের সাথে দেখা করবে। তুমি এমন পরিস্থিতি খুঁজে পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে। এখন তোমাকে শুধু এই বার্তাটি অনুভব করতে হবে। শুধু এটা শুনলেই হবে না, বরং নিজের ভেতরে তা শোষণ করতে হবে। চোখ বন্ধ করে 1 মিনিটের জন্য তোমার হৃদয়কে বলো, আমি প্রস্তুত। মহাবিশ্ব যা পাঠায় আমি তা মেনে নিই। এই একক উক্তি তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটাবে। হঠাৎ করেই সবকিছু বদলে যাবে। যেখানে মানুষ তোমাকে আগে বুঝতে পারত না, এখন তারা তোমার দিকে আকৃষ্ট হবে। যেখানে আগে বারবার বাধা আসত, এখন প্রচেষ্টা ছাড়াই পথ পরিষ্কার হয়ে যাবে। যেখানে দরজা একসময় বন্ধ ছিল, আজ এবং শেষ একটি নতুন দিন এখন একের পর এক গুরুত্বপূর্ণ উক্তি দরজা খুলতে শুরু করবে। তোমার জীবন বৈজ্ঞানিক ঘড়িতে দেখা যাবে। বয়স এর মতো সংখ্যার মতো তুমি বারবার দেখতে পাবে। তুমি ক্লান্ত বোধ করতেও পারো, এমনকি তুমি ভেঙে পড়তেও পারো, কিন্তু তুমি থামো না।
তুমি এগিয়ে যেতে থাকো, এমনকি যদি তোমার হৃদয় কাঁদে বা পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলে। এবং এটি তোমার সবচেয়ে বড় শক্তি। মহাবিশ্ব এটা দেখে। এখন তোমার অটল থাকার সময়। যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল তা আরও স্পষ্ট হয়ে উঠবে, বিশ্বাসকে সফল হতে দেখবে। হয় এটা তোমার কাছে ফিরে আসবে, অথবা তোমার আত্মার সাথে তাল মিলিয়ে চলা কেউ তোমার জীবনে প্রবেশ করবে। সেই চাকরি, সেই সুযোগ, সেই স্বীকৃতি যা অর্জনের জন্য তুমি সারা রাত জেগেছিলে, এখন তোমার হাতের মুঠোয়। আজ তুমি যে বার্তাটি পাচ্ছ তাতেও একটি সতর্কীকরণ রয়েছে। তোমার ভয়কে দূরে রাখো। ভয়, সন্দেহ এবং উদ্বেগ হল মহাবিশ্বের সম্ভাবনা অর্জনের পথে তিনটি বড় বাধা। যদি তুমি এখনই এগুলো তোমার মন থেকে দূর করে দাও, বিশ্বাস করো, আগামীকাল সকাল সম্পূর্ণ ভিন্ন হবে। তুমি নিজেকে রূপান্তরিত দেখতে পাবে। আজ থেকে নিজের কাছে কেবল একটি প্রতিশ্রুতি দাও, তুমি তোমার ভেতরের শক্তি চিনতে পারবে। সন্দেহ বা ভয়ের কণ্ঠস্বর তোমাকে দমন করতে দেবে না, কারণ মহাবিশ্বের সমস্ত শক্তি তাদের কাছে যারা তাদের আত্মার ডাক শোনে। তোমার আত্মা বারবার তোমাকে প্রস্তুত হতে বলছে, বড় কিছু ঘটতে চলেছে। তুমি দরজার পিছনে তাকিয়েছ যেখানে তোমার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে, এবং আজ সেই যন্ত্রণা ধীরে ধীরে তা খুলে দিচ্ছে। এই ভিডিওটি সেই চাবিকাঠি যা এটি খুলতে এসেছে। এটি অনুভব করো। এটিকে তোমার ভেতরে আলিঙ্গন করো এবং নিজেকে বলো যে তুমি এটির যোগ্য। তুমি এখন মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সন্ধানী। তোমাকে পাঠানো এই বার্তায় তুমি যা চেয়েছ তার সবকিছুই আছে। তুমি যা স্বপ্ন দেখেছ, মহাবিশ্ব এখন সেটাকে পরিকল্পনায় রূপান্তরিত করছে। একের পর এক সুযোগ, একের পর এক অলৌকিক ঘটনা তোমার। তুমি জীবনের গভীরে প্রবেশ করতে থাকবে। প্রতিদিন, প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন দিক নির্দেশনা দেবে, এবং তুমি বুঝতে পারবে যে এটাই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করছিলাম। তুমি ভাববে, কেন আমি এই ভিডিওটি সেই মুহূর্তে পেলাম যখন আমার মন সবচেয়ে অস্থির ছিল? কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য। ঈশ্বর আমাদের ডাকছেন ঠিক সেই মুহূর্তে যখন আমরা সবচেয়ে ভেঙে পড়েছি এবং কাঁদতে প্রস্তুত। এখন আমি তোমাকে বলতে চাই, তোমার চোখ খোলা রাখো, তোমার মন শান্ত রাখো, পর্যবেক্ষণ করো এবং তোমার হৃদয়কে প্রস্তুত করো। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য লেখা হয়েছে। যদি এই ভিডিওটি শোনার সময় তোমার চোখ ভিজে যায়, তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হয়, অথবা তোমার হৃদয়ে কোনো আলোড়ন তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে এটি তোমার জন্যই তৈরি হয়েছিল এবং তুমি তা শুনেছ। এই কারণেই তোমার জীবন আর আগের মতো থাকবে না। এবং যখন আত্মা একটি বড় পরিবর্তনের ঠিক আগে জেগে ওঠে, তখন মহাবিশ্ব সংকেত দিতে শুরু করে। সেই সংকেতগুলি খুবই সূক্ষ্ম। হঠাৎ করে আবার একটা পুরনো স্বপ্ন দেখা, অথবা সেই শস্যের ভুলে যাওয়া স্মৃতি, অথবা কোনো কারণ ছাড়াই একটা জায়গা বা ব্যক্তির কথা ক্রমাগত ভাবা, এগুলো সবই কোনো কাকতালীয় ঘটনা নয়। এগুলো সবই তোমার পরিবর্তিত ভবিষ্যতের লক্ষণ। মহাবিশ্ব আজ তোমাকে বলতে চায় যে তুমি অনেক দিন ধরে এমন একটা পথে হেঁটে আসছো যেখানে প্রতিটি পথ বন্ধ বলে মনে হচ্ছিল। তুমি নিশ্চয়ই বারবার নিজেকে জিজ্ঞাসা করেছ, কখন সবকিছু বদলে যাবে? কখন এমন দিন আসবে যখন আমার কঠোর পরিশ্রম ফল দেবে? কখন আমি সেই শান্তি এবং স্থিতিশীলতা পাব যা সবাই পায়? এবং এখন সেই রূপান্তরকামী দিনের একদিন আগে এই ভিডিওটি তোমার সামনে এসেছে। কারণ মহাবিশ্ব এভাবেই কাজ করে। যখন কেউ দীর্ঘ সময় ধরে লড়াই করে এত সাহায্য পায় এবং তবুও আশা ছেড়ে দেয় না, তখন মহাবিশ্ব নিজেই তাদের কাছে একটি বার্তা পাঠায়। আজকের বার্তাটি সেই পরিবর্তিত জীবনের শুরু। তুমি তোমার জীবনে এমন দিনও কাটিয়েছ যখন তুমি ভেঙে পড়েছিলে, যখন কেউ তোমার কথা শোনার জন্য ছিল না, যখন কেবল বালিশই তোমার চোখের জল জানত। তুমি রাতগুলো কাঁদতে কাঁদতে কাটিয়েছিলে, কিন্তু সকালে তুমি আবার জেগে উঠেছিলে, কারণ তোমার ভেতরে শক্তি ছিল। তোমার বিশ্বাস ছিল যেটা সবার থাকে না, আর এখন মহাবিশ্ব তোমাকে এটা বলার জন্য এসেছে। তোমার কষ্টের সময় শেষ। এখন তোমার সাফল্যের, শান্তির এবং পরিপূর্ণতার সময়। তোমার মনে হতে পারে যে কিছুই বদলায়নি। তুমি যে পথে আছো, যে দরজায় ধাক্কা দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে, সেগুলো এখন তোমার জন্য খুলে যাবে। যারা তোমাকে উপেক্ষা করেছিল, যে পরিস্থিতি তোমাকে থামিয়ে দিয়েছিল, সেই আহ্বান এবং তার কাজ
যে ব্যর্থতা তোমাকে নাড়া দিয়েছিল, সেই পরিস্থিতি এবং ব্যর্থতাই তোমার জীবন কাহিনীকে অনুপ্রেরণায় রূপান্তরিত করবে। তোমার ভেতরের শক্তি পবিত্র। তোমার কর্ম হলো হাতিয়ার, কিন্তু তোমার আত্মার পবিত্রতাই তোমার জন্য পথ খুলে দেয়। তুমি কখনো কারোর মন্দ কামনা করনি। তুমি সবসময় নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভেবেছ। তুমি একজন ভালো মানুষের যা করা উচিত তার সবকিছুই করেছ, এবং এখন সেই সমস্ত ভালো গুণ একত্রিত হয়ে তোমার জীবনকে আলোকিত করে। মনে রেখো, যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয়, তখন প্রথমে তাকে পরীক্ষা করে। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। যদি তুমি আজ এই ভিডিওটি দেখছ, তাহলে এর অর্থ হলো তোমাকে নির্বাচিত করা হয়েছে। এটি তোমার জন্য একটি সরাসরি বার্তা মহাবিশ্ব থেকে, সেই শক্তি থেকে যা সর্বদা তোমাকে দেখছে, তোমার কথা শুনছে এবং তোমার হৃদয়ে আলোড়িত প্রতিটি আবেগ অনুভব করছে। তুমি কিছুক্ষণ ধরে কিছু ভাবছ। তুমি কিছু লক্ষণ খুঁজছ। তুমি কোন না কোনো পথে উত্তর খুঁজছ। আর এই ভিডিওটি তার উত্তর। মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু থেমে যায় বলে মনে হয়। মাঝে মাঝে তুমি ভাবো, কেন সবকিছু ভুল হতে থাকে? কেন? যখনই ভালো কিছু ঘটতে শুরু করে, তখন হঠাৎ করেই থেমে যায়। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে সম্ভবত মহাবিশ্ব তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে? হয়তো তুমি যা চেয়েছিলে তার চেয়েও বেশি কিছু পাবে, এবং সেই কারণেই এতে কিছুটা সময় লাগছে। যখন মহাবিশ্ব একটি বার্তা প্রদান করে, তখন তা সরাসরি হয় না। এটি ইঙ্গিত দিয়ে কথা বলে। কখনো এটি একটি গানের কথার মধ্যে লুকিয়ে থাকে, কখনো অপরিচিত ব্যক্তির কথায়, কখনো পুরানো বইয়ের পাতায়, সেই সন্দেহ, এবং কখনো কখনো এই ভিডিওর মতো একটি মাধ্যমে। তাই যদি তুমি আজ এটি শুনছ, তাহলে এটি কেবল একটি ভিডিও নয়, এটি একটি মহাজাগতিক কথোপকথন, একটি অর্ধগঠিত কথোপকথন। এখন প্রশ্ন হলো, তোমার কি করা উচিত? উত্তর হলো, শান্ত হও। নিজের ভেতরে তাকাও। বারবার যে আবেগগুলো আসে সেগুলো অনুভব করো। যেসব চিন্তা তোমাকে বিরক্ত করছে অথবা প্রতিদিন বারবার পুনরাবৃত্তি করছে, সেগুলোর প্রতি মনোযোগ দাও। এটা তোমার অবচেতন মন মহাবিশ্বের সাথে কাজ করছে, তোমাকে পথ দেখাচ্ছে। সেই উত্তরগুলো তোমার ভেতরেই লুকিয়ে আছে, এবং এই বার্তা বা ভিডিওটি সেই উত্তরের এক ঝলক। প্রতিটি চিন্তা এবং প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে। তোমার ভাগ্যকে আলিঙ্গন করার সময় এসেছে। তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তনগুলি প্রত্যক্ষ করা এবং তোমার পূর্ণ সম্ভাবনাকে উপলব্ধি করা, যেমনটা তুমি এখন পর্যন্ত অনুভব করেছ। এই পরিবর্তন হঠাৎ করে ঘটেনি। মহাবিশ্ব ধীরে ধীরে তোমাকে প্রস্তুত করেছে। প্রতিটি ছোট ঘটনা, প্রতিটি অপ্রত্যাশিত মোড়, প্রতিটি চ্যালেঞ্জ এখন তোমার জন্য একটি ঐশ্বরিক শিক্ষা হয়ে উঠেছে। তুমি এখন বুঝতে পারবে যে তোমার সাথে যা কিছু ঘটেছে তা কেবল তোমার প্রস্তুতির অংশ ছিল। তুমি লক্ষ্য করবে যে তোমার চিন্তাভাবনা বদলে গেছে। তুমি এখন তোমার পুরনো ভয় এবং বাধাগুলিকে পিছনে ফেলে এসেছ। এখন কোন পরিস্থিতি তোমাকে ভীত করতে পারবে না। মহাবিশ্বের এই শক্তি এখন তোমার ভেতরে এতটাই শক্তিশালী যে তুমি সহজেই প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে। তোমার ভেতরে যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে তা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে। এখন প্রতিটি সকাল তোমার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। তুমি বুঝতে পারবে যে তোমার দিনে ছোট ছোট অলৌকিক ঘটনা ঘটবে, এমনকি তুমি নিজেই অবাক হবে। মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। তোমার কথা শক্তি এবং প্রভাব বিস্তার করবে। তোমার হৃদয় এখন উন্মুক্ত থাকবে, এবং তোমার আত্মা প্রতিটি সিদ্ধান্তে সত্য এবং স্পষ্টতা নিয়ে আসবে। মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি এখন তোমার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে চলেছে। তোমার ভেতরের শক্তি কেবল তোমার জন্য নয়, অন্যদের জন্য আলো হয়ে উঠবে। তুমি যখন তোমার চারপাশের লোকদের সাহায্য করবে এবং তাদের সঠিক পথ দেখাবে, তখন মহাবিশ্ব তোমাকে আরও বড় অলৌকিক ঘটনা দান করবে। তোমার জীবন আর কেবল একটি সাধারণ দিন থাকবে না। প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ, শক্তিশালী এবং ঐশ্বরিক হয়ে উঠবে। তোমার প্রতিটি পদক্ষেপে সাফল্য এবং আশীর্বাদ দৃশ্যমান হবে। তুমি এখন বুঝতে পারবে যে তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা, আনন্দদায়ক হোক বা চ্যালেঞ্জিং, তোমার জন্য একটি ঐশ্বরিক বার্তা বহন করে।
মহাবিশ্ব তোমাকে বলছে যে এখন তোমার আসল শক্তি চিনতে পারার সময়। তুমি তোমার ভয়, ভুল ধারণা এবং পুরানো অভ্যাসগুলি পিছনে ফেলে আসবে। তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করার এবং সঠিক দিকে পরিচালিত করার সময়। তুমি লক্ষ্য করবে যে তোমার অন্তর্দৃষ্টি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। তুমি তাৎক্ষণিকভাবে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সক্ষম হবে। তোমার সিদ্ধান্ত এখন সম্পূর্ণরূপে তোমার ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। প্রতিটি পদক্ষেপ তোমার জীবনকে আরও অসাধারণ করে তুলবে। বুঝতে পারো যে মহাবিশ্ব আর তোমাকে কেবল পর্যবেক্ষক হতে দিচ্ছে না। তুমি এখন একজন সক্রিয় স্রষ্টা। তোমার চিন্তাভাবনা, তোমার শক্তি এবং তোমার কর্ম এখন তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনছে। প্রতিটি ব্যক্তি, ঘটনা এবং সুযোগ এখন তোমার জন্য উপযুক্ত সময়ে আসবে। তুমি অনুভব করবে যে তোমার মন আগের চেয়ে আরও শান্ত এবং কেন্দ্রীভূত হয়ে উঠেছে। তুমি আর ভয়, উদ্বেগ বা নিরাপত্তাহীনতা অনুভব করবে না। তোমার আত্মা এখন বিশুদ্ধ কম্পনে অনুরণিত হচ্ছে। মহাবিশ্ব এখন তোমার প্রতিটি ইচ্ছা বুঝতে পারছে এবং তা প্রকাশের জন্য নিখুঁত পরিস্থিতি তৈরি করছে। এটি তোমার জন্য নির্দেশনা এবং জাগরণের সময়। তুমি যে লক্ষ্য নিয়ে অনুভব করো না কেন তা তোমাকে ঐশ্বরিক দিক নির্দেশনা এনে দেবে। এখন তোমার জীবনে শক্তির এক বিরাট বৃদ্ধি ঘটবে। তুমি লক্ষ্য করবে যে প্রতিটি কাকতালীয় ঘটনা অর্থপূর্ণ হয়ে উঠেছে। মহাবিশ্ব তোমাকে আরও বলছে যে তুমি তোমার জীবনে প্রাচুর্য এবং পরিপূর্ণতা অনুভব করবে। তুমি এখন কেবল নিজের জন্য নয় বরং যারা তাদের পথ হারিয়ে ফেলেছে তাদের জন্য আলো হয়ে উঠবে। তোমার নির্দেশনা তাদের জীবনে জাদু আনতে পারে। এখন তুমি ধীরে ধীরে বুঝতে পারবে যে তোমার সময় এসেছে। তুমি যা কিছু অনুভব করছো তা হলো তোমার চূড়ান্ত আশীর্বাদের প্রস্তুতি। মহাবিশ্ব তোমাকে বলছে যে এই যাত্রা অপ্রতিরোধ্য। এখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার জীবনে যা কিছু ঘটছে তা কেবল তোমার জন্যই তৈরি। মহাবিশ্ব প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি আনন্দকে তোমার প্রকৃত শক্তি এবং প্রকৃত পরিচয়ে পৌঁছাতে সাহায্য করার জন্য সাজিয়েছে। তোমার ভেতরে যে শক্তি জাগ্রত হয়েছে তা এখন কেবল তোমার জন্যই নয় বরং তোমার চারপাশের লোকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তুমি অনুভব করবে যে প্রতিটি দিন অসাধারণ হয়ে উঠছে। তোমার পদক্ষেপ এখন সঠিক পথে। যা একসময় অসম্ভব বলে মনে হচ্ছিল তা এখন সম্ভব হচ্ছে। মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সাথে আছে। এটি তোমাকে পথ দেখাচ্ছে এবং তোমাকে অনেক সুযোগ এনে দিচ্ছে। তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সময় এটি। তোমার জীবনকে আশীর্বাদে ভরে দাও। মনে রেখো, যারা মহাবিশ্বের এই ঐশ্বরিক আহ্বান শুনেছে তারাই কেবল এটি অনুভব করতে পারবে। তুমি ভাগ্যবান কারণ এই বার্তাটি কেবল তোমার জন্য। এখন এগিয়ে যাও এবং তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করো এবং তোমার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করো। মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে কারণ এই ভিডিওটি সবাই দেখতে পারে না, এবং যদি এই বার্তাটি তোমার কাছে এসে থাকে তাহলে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করো। অন্যরা এই ভিডিওটি কখনোই দেখতে পাবে না, কিন্তু তোমার জন্য আজ এই মহাবিশ্বের উত্তর। তুমি কল্পনাও করতে পারবে না যে আগামী দিনে তোমার জীবনে কত বড় পরিবর্তন ঘটতে চলেছে। তোমার নাম মহাবিশ্বের তালিকায় লেখা হয়েছে, যেখানে লক্ষ লক্ষের মধ্যে মাত্র কয়েকজনই পৌঁছাতে পারে। আজ তুমি এখানে আছো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই বার্তাটি তোমার ভাগ্য পরিবর্তনের জন্য এসেছে। তাই তোমাকে শেষ পর্যন্ত এটি শুনতে হবে, কারণ তুমি যদি শেষ পর্যন্ত এটি শোনো তাহলে তুমি বুঝতে পারবে মহাবিশ্ব তোমাকে কি বলতে চায়। মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি এই ভিডিওটি দেখা শুরু করার মুহূর্তে তোমার শক্তি বদলে যেতে শুরু করেছে। অন্যরা এই সংকেত পাবে না কারণ এই বার্তাটি সবার জন্য নয়। এটি কেবল সেই আত্মার কাছে পৌঁছায় যার জীবনের একটি নতুন মোড়ের প্রয়োজন। তুমি এখন তোমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন অনুভব করতে পারো। তোমার হৃদয় একটু দ্রুত স্পন্দিত হচ্ছে, তোমার চোখ জ্বলছে এবং তোমার মন বারবার তোমাকে শেষ পর্যন্ত এই বার্তাটি শুনতে বলছে। এটাই মহাবিশ্বের শক্তি। এটি তোমাকে যেখানে থাকা দরকার সেখানে নিয়ে আসে। এবং আজ তুমি এই ভিডিওতে পৌঁছেছ। এর মানে হলো তোমার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে। অতীতে তুমি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছে তা ধীরে ধীরে পিছনে ফেলে আসবে। তুমি আগে ভাবতে যে ভাগ্য সবসময় তোমার পক্ষে থাকে না,
কিন্তু বাস্তবে ভাগ্য তোমাকে প্রস্তুত করছিল। প্রতিটি বাধা, প্রতিটি ব্যথা, প্রতিটি বিপত্তি, এই সব কিছুই ছিল যাতে তুমি সঠিক সময় এলে আরও শক্তিশালী হয়ে দাঁড়াতে পারো। মহাবিশ্ব তোমাকে বলছে যে সময় এসেছে। এখন কেউ তোমাকে থামাতে পারবে না। এখন সমস্ত অন্ধকার অদৃশ্য হয়ে যাচ্ছে এবং সমস্ত আলো তোমার জীবনে প্রবেশ করছে। এই বার্তাটি তোমার। অন্যরা এটি দেখতে পাবে না, কারণ এটি তোমার জন্য নির্বাচিত হয়েছে। তুমিই সেই আত্মা যার উপর মহাবিশ্ব তার আশীর্বাদ বর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন